নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগ। আজকে আমি আবার আরেকটি ভিডিও নিয়ে আসছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে, সুন্দর লাগবে। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। তাহলে প্রথমেই বলবো যে এই যে ভাগ্যবতী মেয়েদের লক্ষণ কি লক্ষণ ভালো হয়, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা যাদের ওপর থাকে, তাহলে আমরা অনেক সময় ছেলে এবং মেয়ে বিবাহের সময় কোষ্ঠী বিচার করে থাকি। সেই ছেলে বা মেয়েটি পরস্পরের জন্য কতটা ভাগ্যবান বা উপযুক্ত। কিন্তু তোমরা কি জানো, কোষ্ঠী বিচার ছাড়াও আরেকটি উপায়ে কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ে কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী। সমুদ্র শাস্ত্র, জ্যোতিষ পুরাণ এবং আমাদের শরীরে এমন কিছু বিশেষ বিশেষ চিহ্ন বা লক্ষণ থাকে, যেটা অনেকাংশে সে ব্যক্তি কতখানি ভাগ্যবতী বা ভাগ্যবান। তবে এ বিষয়ে কখনো মনে করা উচিত না যে তার শরীরে এটা আছে মানে সে কর্ম করা বন্ধ করে দেবে এবং ভাগ্য তার সহায় দেবে, কিন্তু সেটা নয়। কর্ম ভাগ্যের থেকেও বড়। ভাগ্য সহায় থাকলে সেই কর্ম দ্রুত ফল পাওয়া যায়। আজ এই ভিডিওর মাধ্যমে এমন কিছু লক্ষণ সম্পর্কে জানাবো, যার মাধ্যমে কোনো একজন নারী সম্পর্কে পরিষ্কার বোঝা যাবে সে কতটা সৌভাগ্যবতী, এবং দেখে তাকে বউ হিসাবেও বাড়িতে নিয়ে আসতে পারবে। এই নিঃসন্দেহে বলা যায় যে কোনো রকম সমস্যা থাকলেও একটি সময়ের পর সৌভাগ্যবতী হবেই হবে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে তিনি হয়ে উঠবেন একজন মুখ্য লোক। তাই এই লক্ষণগুলো যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে কখনোই নিজেদের মধ্যে বিশ্বাস হারিও না যে সত্যি একজন সৌভাগ্যবতী মহিলা, সেটা কিন্তু সময় বলে দেবে, ধৈর্য হারাবে না। সবার প্রথমে যে লক্ষণ বা চিহ্নটি বলবো, সেটা যে সমস্ত মহিলাদের হাতে এবং পায়ে শঙ্খ চক্র পদ্ম অথবা স্বস্তিক চিহ্ন, এই চিহ্নগুলোর মধ্যে যে কোনো এক প্রকার চিহ্ন থাকে, তাদের নিঃসন্দেহে সৌভাগ্যবতী বলে গণ্য করা হয়। এই সমস্ত চিহ্নযুক্ত মেয়েরা জীবনে অনেক উন্নতি করে। এই সমস্ত মেয়েদের কোনো আর্থিক সংকট থাকে না, এদের উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। পিতা এবং স্বামীর উভয়ের দিকেই এরা সৌভাগ্যবতী হয়ে থাকে। বিশেষ করে যে সকল মেয়েদের সমস্ত আঙুলের অগ্রভাগে চক্রের চিহ্ন থাকে, তারা জীবনে সমস্ত প্রকার সুখ এবং সমৃদ্ধি লাভ করে, এদের সকল মনস্কামনা পূরণ হয়। এই মেয়েরা অত্যন্ত বুদ্ধিমান এবং সমাজে যথেষ্ট সম্মানও লাভ করে থাকে। দ্বিতীয় হচ্ছে, সমুদ্র শাস্ত্র মতে যে সমস্ত মহিলাদের চুল লম্বা হয় অথবা চুল যদি মেঘের মতো ঘন কালো কুচকুচে হয় এবং কুণ্ডলির মতো কোঁকড়ানো হয়, তবে এটি খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের পরিবারকে সুখ এবং আনন্দ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তোলে। এরপর বলবো, যে সমস্ত মহিলাদের শরীরের ডান দিকে থেকে বাঁ দিকে বেশি তিল থাকে, এই ধরনের মেয়েদের পরিবারের জন্য খুবই ভাগ্যবান বলে মনে করা হয় এবং শ্বশুরবাড়ির জন্যও ভাগ্যবতী বলে মনে করা হয়। তাদের দুই পরিবারের কখনো সুখ শান্তির অভাব হয় না। বিশেষ করে নাকের সামনে অংশে তিল থাকে, এই ধরনের মহিলারা খুবই ভাগ্যবান হয়। এই মহিলারা সমস্ত কিছু সুখ পায়। আর এই তিল ধনী হিসাবেও লক্ষণ করা হয়। এই তিল যদি কপালের ঠিক মাঝখানে থাকে,
তাহলে তার বিবাহ একজন ধনী এবং সমৃদ্ধশালী ব্যক্তির সঙ্গে হবে, এরকমই সমুদ্র শাস্ত্র বলছে। আর এর পাশে আবার পাশাপাশি বলছে নাভির ঠিক আশেপাশে বা নিচে তিল থাকে, তারা তাদের পরিবারের জন্য খুব ভাগ্যবান হয়। চতুর্থ হচ্ছে যে সকল মেয়েদের মুখশ্রী অনেকটা বাবার মতো দেখতে এবং যে সকল নারীর শরীর হাতির মতো সামনের দিকটা উঠে থাকে, সে নারী নিঃসন্দেহে সৌভাগ্যবতী হয়। তারা পিতা এবং স্বামীর উভয়ের জন্যই ভাগ্যবান বলে মনে করা হয়। এরপর বলবো যে সকল মহিলাদের নাভি বড় এবং গভীর ডিপ, তাদেরকে ভীষণ শুভ বলে মনে করা হয়। নাভি গভীর এবং ডান দিকে বেঁকে থাকে, সেই মহিলাদের ধন সন্তান সুখ সমৃদ্ধি লাভ করে। এরপর বলবো যে সকল মহিলাদের উরু বা জঙ্ঘা বা থাই শক্তিশালী এবং পেশিবহুল হয়, এদের এই গুণের কারণে স্বামীর গৃহে বাহনের সুখ লাভ পায়। এরপর বলবো এমন কোনো মেয়েকে যদি দেখতে পাও, তাহলে অবশ্যই কনিষ্ঠ আঙুল ছোট আঙুলটা মাটি স্পর্শ করে থাকে, তাহলে সেই মহিলা নিঃসন্দেহে সৌভাগ্যবতী বলে জানবে। আর এই মহিলাদের স্ত্রী গুণের কারণে সংসারে স্ত্রীবৃদ্ধি আনবে। এরপর বলবো যে সকল মহিলাদের দাঁত লম্বা হয় অথবা দাঁতগুলো মুক্তোর মতো বাঁধানো থাকে, তাহলে এই মহিলাদের দাঁতের কারণে কখনো পরিবারে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না। সপ্তমত এটা বলবো যে সকল মেয়েদের কপাল চ্যাপ্টা হয়, সেই সমস্ত মেয়েরা ভীষণ সৌভাগ্যবতী হয়, তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয়। আর যে সকল মেয়েদের কান লম্বা, ওপর দিকটা চওড়া, নিচের দিকটা সরু হয়, এই মহিলারাও যথেষ্ট সৌভাগ্যবতী হয়। বিশেষ করে গণেশের মতো কান, এবং কোনো মহিলার যদি গলা লম্বা হয়, তাকেও কিন্তু শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে যে সকল মেয়েদের গলা লম্বা হয়, তারা কিন্তু ভীষণ ঐশ্বর্যশালী হয়, তাদের স্বামীর কখনো অর্থের কষ্টের সম্মুখীন হতে হয় না। আর যে সকল মহিলাদের পা লম্বা হয়, তাদের মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যে ঘরেই বিয়ে হোক, সেই ঘরে কখনো টাকার অভাব হবে না। আর যে সকল মহিলাদের গোড়ালি গোলাকার নরম, এই ধরনের মহিলারা সারা জীবন আরাম উপভোগ করে, তার এই গুণের কারণে পরিবারও উপকৃত হয়। তবে এমন কোনো যদি দেখা যায় যে একটা মহিলা হাঁটছে, তার পা থেকে ক্রমাগত ধুলো উঠছে, তাহলে কিন্তু এমন মহিলারা পরিবারের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। এরপর বলবো যে সমস্ত মেয়েদের আঙুল লম্বা এবং সুন্দর হয়, তাদের স্বামীরা ভাগ্যবান বলে প্রমাণিত হয়। এই ধরনের মেয়েদের স্বামী চাকরির স্থান অর্জন এবং ব্যবসা ক্রমাগত উন্নতি লাভ করে। যে সকল নারী নখ গোলাপি রঙের এবং চকচকে হয়, তারা সুস্বাস্থ্য এবং ভালো চরিত্রের অধিকারী হয়। আর যদি কোনো মহিলার প্রতিটি আঙুল সমান দৈর্ঘ্যের হয়, তাহলে সেই মহিলা সারা জীবন শুধু সুখই অর্জন করে আর সেই পরিবারকে সবসময় সুখে রাখে। যদি কোনো মেয়ের জিভ লাল এবং নরম হয়ে থাকে, এই ধরনের মেয়েরা জীবনে প্রতিটি সুখ পায়। তাদের ভাগ্য শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পরিবারের সদস্যরাও পুরোপুরি সেই সুখ ভোগ করে। হস্তরেখার শাস্ত্র মতে যদি কোনো নারীর হাতে মাছের চিহ্ন থাকে, এটাও কিন্তু অত্যন্ত শুভ। এই সকল নারীরা যথেষ্ট ভাগ্যবতী হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে ধনু, কর্কট
এবং ২০ রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা খুবই ভাগ্যবান এবং খুব অল্প পরিশ্রম করে প্রচুর সাফল্য লাভ করে। এই রাশির মেয়েরা তাদের যে কোনো কাজে সাফল্য লাভ করে। তবে জন্মকুণ্ডলিতে অন্যান্য গ্রহর অবস্থানও এক্ষেত্রে দেখার মতো। পরিশেষে একটা কথাই বলবো, এই চিহ্নগুলির মধ্যে কোনো চিহ্ন যদি নাও থাকে তাহলেও কিন্তু শিক্ষা, আচার আচরণ, ব্যবহার, সর্বোপরি গুণাগুণ তোমাকে নিঃসন্দেহে একজন সৌভাগ্যবতী নারী হতে পারো। তাই এগুলো না থাকলেও দুঃখের কোনো কারণ নেই। আর যে মহিলার চোখ দেখবে হাতির মতো, সেও ভীষণ লাকি এবং প্রচুর অর্থ শ্বশুরবাড়িতে তার হবে। চোখ যার হাতির মতো। আর কান গণেশের মতো যে মহিলার, তার তো বিশাল ধন সম্পত্তি হবে, বিশাল বুদ্ধিও হবে যদি কানটা গণেশের মতো হয়। গণেশের কানটা অনেক বড়, যেটা বলা হয় হাতির মতো কান। হাতির মুন্ডুটাই তো গণেশের মাথায় লাগানো। যাই হোক, এই শুভ লক্ষণগুলো দেখলে বুঝবে এবং বাড়িতে এইরকম কয়েকটি শুভ লক্ষণ দেখে বাড়িতে গৃহবধূ করে নিয়ে আসো। দেখো, সুখ শান্তি এবং সমৃদ্ধিতে গৃহ ভরে উঠবে। তবে সর্বশেষ বলবো, এসব না থাকলেও যে গুণ হয় না বা গুণবতী হয় না সেটা কিন্তু নয়। মনে কিন্তু কষ্ট কেউ পেও না। তবে এইগুলো যদি চোখে পড়ে, এগুলো দর্শনীয়, এটাই বলে দিলাম। তাহলে প্রত্যেকে ভালো থেকো, সুখে থেকো, এবং কোনো কিছু যদি কমেন্টের ইচ্ছা হয়, জানার ইচ্ছা হয়, মতামত কিছু যদি থাকে, অবশ্যই কমেন্ট করে জেনো। আশা করছি ভিডিওটা ভালোই লেগেছে। আজকের মতো বিদায়। শুভ